এসএসসি 27 তোমাদের অনেকেরই প্রি টেস্ট পরীক্ষা শেষ, সামনেই হচ্ছে টেস্ট পরীক্ষা। আনুমানিক জানুয়ারির দিকে ফাইনাল পরীক্ষা হওয়ার কথা, কিন্তু অনেকেই আছো এখনো হচ্ছে হায়ার ম্যাথে অনেকটা পিছায় আছো, পাস করবা কিনা সেটা নিয়ে কনফিউশনে আছো। আজকের ক্লাসটা হচ্ছে তাদের জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লিস্ট পাস করার জন্য কোন অধ্যায়গুলো তোমার পড়তেই হবে। তো আমরা যদি ফার্স্টেই দেখি, আহ, তিনটা বিভাগ থেকে হচ্ছে তোমার প্রশ্নের উত্তর করতে হয়, ঠিক আছে? ক, খ এবং হচ্ছে গ, এই তিনটা বিভাগ থেকে হচ্ছে তোমার চারটা সিকিউ উত্তর করতে হয়, যেখানে নাম্বার থাকে হচ্ছে 40 নাম্বার, ঠিক আছে? যেখানে নম্বর হচ্ছে 40 নম্বর। সো ক বিভাগে হচ্ছে আমাদের 1 নাম্বার অধ্যায় আছে, 2 নাম্বার অধ্যায় আছে, তারপরে হচ্ছে 5 নাম্বার অধ্যায় আছে, 6 নাম্বার অধ্যায় আছে, 7 নাম্বার অধ্যায় আছে এবং 9, 10 অধ্যায় আছে, ঠিক আছে? 9, 10 ক বিভাগে হচ্ছে এই অধ্যায়গুলো আছে। আর যদি আমরা খ বিভাগ দেখি, জ্যামিতি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি বীজগণিত। আর খ বিভাগে হচ্ছে জ্যামিতি থেকে প্রশ্ন আসে। তো এখানে হচ্ছে 3 নাম্বার অধ্যায় আছে, 4 নাম্বার অধ্যায় আছে, তারপর হচ্ছে কি 11 অধ্যায় আছে, তারপরে হচ্ছে 12 অধ্যায় আছে, 13 অধ্যায় আছে। আর গ বিভাগে হচ্ছে 8 অধ্যায়, ত্রিকোণমিতি এবং হচ্ছে সম্ভাবনা 14 অধ্যায়, ঠিক আছে? তো এই টোটাল হচ্ছে কয়টা অধ্যায়? টোটাল হচ্ছে 14টা অধ্যায় এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7 ক বিভাগে হচ্ছে তোমার 7টা অধ্যায়। এখন অনেকের কাছেই এই 7টা অধ্যায় করা অনেকই কষ্টসাধ্য, ঠিক আছে? আর খ বিভাগে হচ্ছে 1, 2, 3, 4, 5টা অধ্যায় আছে এবং গ বিভাগে হচ্ছে জাস্ট 2টা অধ্যায় আছে, ঠিক আছে? তো এখানে এই প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা করে, ঠিক আছে, মিনিমাম একটা করে প্রশ্ন উত্তর করে হচ্ছে তোমার মোট 4টা প্রশ্নের উত্তর করতে হবে। তো আজকের ক্লাস হচ্ছে আলোচনা করব যে কোন অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে এখান থেকে, ঠিক আছে? এই দ্বিতীয় অধ্যায়, মানে ফার্স্টে হচ্ছে আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করি, এখান থেকে কোন কোন অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে লিস্ট পাস করার জন্য। এখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, তারপরে হচ্ছে 9 এবং হচ্ছে 10, ঠিক আছে? 9 এবং 10 অধ্যায় আছে 7টা, কিন্তু তোমাকে আমি বলে দিলাম যে এই 3টা অধ্যায় তুমি ফার্স্টে শেষ করবা, ঠিক আছে? এই 3টা অধ্যায় ফার্স্টে শেষ করবা। আর একটা জিনিস কি, কোনো একটা অধ্যায় যদি তুমি বারবার পড়তে থাকো, মানে কোনো কিছুই ফার্স্ট টাইম পড়ে তুমি বুঝবা না, ঠিক আছে? অনেক কম বুঝবা। ধরো একটা অধ্যায় করছে, 10ম অধ্যায়, 10ম অধ্যায় হচ্ছে দ্বিপদী বিস্তৃতি আছে, ধরো হচ্ছে তুমি দ্বিপদী বিস্তৃতি করলা, করে হচ্ছে তেমন কিছু বুঝতেছো না, ঠিক আছে? তুমি আবারও করো, দেখবে আগের থেকে একটু হইলেও ভালো বুঝছো। তারপর হচ্ছে কি আবারও করো, এইভাবে বারবার করতে থাকো। আর বারবার করো, আর হচ্ছে কি বোর্ড প্রশ্নগুলো সমাধান করো, ঠিক আছে? তাহলে দেখো হচ্ছে অধ্যায়গুলো শেষ হইতেছে। কারণ তুমি হচ্ছে এইভাবে যদি বিভাগ ওয়াইজ যদি কমপ্লিট করতে না পারো, তাহলে তো 5 নাম্বার মানে আনতে পারবা না, ঠিক আছে? তুমি এখান থেকে তোমার হচ্ছে এই 3টা অধ্যায় পড়তেই হবে, ঠিক আছে? তার সাথে এটা হচ্ছে বোনাস, কারণ এটা হচ্ছে ছোট্ট একটা অধ্যায়, জাস্ট কয়েকটা ম্যাথ করলে এই অধ্যায়টা শেষ, ঠিক আছে? কয়েকটা ম্যাথ না, মানে কয়েক টাইপের ম্যাথ, 2 থেকে 3 টাইপের ম্যাথ যদি করো তাহলে দেখো 7ম অধ্যায় ক্লিয়ার। তাহলে তুমি হচ্ছে এখান থেকে জোর দিবা হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়, নবম অধ্যায়, 10ম অধ্যায়, ঠিক আছে? এই অধ্যায়গুলোকে খুব ভালোভাবে জোর দিবা, তার সাথে 7ম অধ্যায় করে ফেলবা, মোটমাট এই 4টা অধ্যায় খুব সুন্দরভাবে করে ফেলবা, ওকে? তার সাথে হচ্ছে খ বিভাগ, খ বিভাগে অনেকের কাছেই সমস্যা, কারণ হচ্ছে এখানে জ্যামিতি অংশ। তো জ্যামিতি অংশের সবগুলা অধ্যায় হচ্ছে কি একটু বুঝার বিষয় আছে, একটু বারবার প্র্যাকটিসের বিষয় আছে। তো যাদের কাছে হচ্ছে কি এই অধ্যায়টা খুবই মানে ভীতির কারণ, তারা হচ্ছে কি করবা, এই 11 অধ্যায়টা ভালোভাবে কমপ্লিট করবা, কারণ হচ্ছে তুমি 11 অধ্যায় থেকে একটা প্রশ্ন পাইবাই। মানে খুব যদি একটু মানে ঝামেলার প্রশ্ন করে, তাহলে হচ্ছে কি 11 অধ্যায়ের সাথে অন্য কোনো অধ্যায় মিক্স করতে পারে, ঠিক আছে? বাট 11 অধ্যায় থেকে মোটামুটি তুমি প্রশ্ন পাইবেই। 11 অধ্যায় তো ফরজ করা, ঠিক আছে? 11 অধ্যায় হচ্ছে করা ফরজ, 3 স্টার দিয়ে দিলাম। তার সাথে হচ্ছে তুমি এই 12 অথবা 13 যে কোনো একটা ভালোভাবে শেষ করতে পারো, ঠিক আছে? এই 12 অথবা 13 যে কোনো একটা ভালোভাবে শেষ করতে পারো, 12 অথবা 13। আর কেউ যদি মন চায় যে না আমি জ্যামিতি পড়বো, তাহলে জ্যামিতি থেকে হচ্ছে কিছু কিছু জ্যামিতি পড়লে তুমি মিনিমাম 8 নাম্বারের উত্তর করতে পারবা। 8 কি 4 নাম্বার তোমার কমন পড়বে, এটা শিওর থাকতে পারো। এই জ্যামিতি থেকে মোটামুটি 5 থেকে 6টা জ্যামিতি যদি করতে পারো, মানে উপপাদ্য, ঠিক আছে? টলেমির উপপাদ্য আছে, তারপর হচ্ছে তোমার যে 3 নাম্বার উপপাদ্য আছে, 12 নাম্বার উপপাদ্য আছে, এই টাইপের যদি তুমি 5 থেকে 6টা উপপাদ্য করতে পারো, তারপর হচ্ছে এক্সট্রা জ্যামিতি আছে কিছু,
ঠিক আছে? আমি সবগুলো হচ্ছে আমার এই চ্যানেলে আপলোড দিব ইনশাল্লাহ। তো ওই অধ্যায়গুলো যদি মানে ওই উপপাদ্যগুলো যদি তুমি করতে পারো, শিখে রাখতে পারো। আর আমি কিন্তু আবারও বলতেছি, কোনো কিছু একবার পড়লে ভালোভাবে বোঝা যায় না, একটা জিনিস বারবার পড়তে হয়। তাহলে হচ্ছে তুমি কি একদম বেসিক থেকে সুন্দরভাবে বুঝতে পারবে। একটা জিনিস যদি একবার বেসিক বুঝতে পারো, তাহলে দেখো যে সৃজনশীল যেমনি পেঁচাক তুমি ধরতে পারবে ইনশাল্লাহ। সো এখানে হচ্ছে 11 অধ্যায় ফরজ। এই 11 অধ্যায়ের সাথে তুমি আর যে কোনো 2টা অধ্যায় বা একটা অধ্যায় করে রাখতে পারো, কিন্তু 11 অধ্যায় খুব ভালোভাবে শেষ করতেই হবে এখান থেকে। আর আমার সাজেশন থাকবে হচ্ছে এই গ বিভাগে যে 2টা অধ্যায় আছে, এই 2টা অধ্যায় খুব ভালোভাবে কমপ্লিট করা। ঠিক আছে? এই গ বিভাগে যে 2টা অধ্যায় আছে তার মানে হচ্ছে 8 আর 14, এই 2টা অধ্যায় খুব ভালোভাবে শেষ করা। ঠিক আছে? তাহলে আমরা কয়টা অধ্যায় পাইলাম এখান থেকে? এখানে আমরা যদি অধ্যায়গুলো লিখি এখন বিভাগ বাদ দিয়া, দ্বিতীয় অধ্যায়, তারপর হচ্ছে সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, তারপর হচ্ছে 11 অধ্যায়, অষ্টম অধ্যায়, 14 অধ্যায়। কয়টা অধ্যায়? 1 2 3 4 5 6 7। মানে তোমার পড়াশোনা কিন্তু অলরেডি 50% চলে আসছে। ঠিক আছে? তোমার পড়াশোনা অলরেডি 50% চলে আসছে। মানে এই অধ্যায়গুলো কিন্তু তোমার এই অধ্যায়গুলোর মধ্যে যদি বারবার রিভিশন দিতে থাকো, ইনশাল্লাহ ফেল করবা না। ঠিক আছে? ইনশাল্লাহ ফেল করবা না। তার সাথে হচ্ছে তুমি এই যে এখান থেকে খ বিভাগ থেকে যে কোনো একটা অধ্যায় অ্যাড করতে পারো। ঠিক আছে? প্লাস করে দিয়ে হচ্ছে যে কোনো এনি অধ্যায়, এই যে এই এইটা এইটা এইটা, এই 3টা অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় তুমি সংযোজন করতে পারো। ঠিক আছে? আর কেউ যদি এই অধ্যায়গুলো একদম পরিপূর্ণভাবে শেষ করতে পারো, মানে হচ্ছে প্রশ্ন আসলে পারবাই এমন একটা কনফিডেন্স থাকে, তাহলে ধরে রাখতে পারো যে এই অধ্যায়গুলো দিয়েই তুমি হচ্ছে A+ আনতে পারবে না। ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আমরা এখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে, যেমন ধরো হচ্ছে এই অধ্যায়গুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে?